পেশিতে টান ধরা এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয়, বিশেষ করে ঘুমের মধ্যে দেখবেন এটা একটু বেশি হয়, কিংবা আড়মোড়া ভাঙতে গেলেন তখন একটা টান ধরলো পেশিতে, কিংবা আচমকাই কোনোভাবে একটা টান ধরে গেল। সেই টানটা যদিও একটু কিছুক্ষণের জন্যই থাকে, একটু মাসাজ করলেই সেটা ঠিক হয়ে যায়, কিন্তু জায়গাটা জুড়ে ব্যথা কিন্তু সারাটা দিন ধরে থাকে। মানে পায়ের ওই জায়গাটা যেন হাত দেওয়া যায় না, বা হাতের যে কোনো জায়গাতেই টান যখন লাগে পেশিতে তখন ওই জায়গাটায় হাত দেওয়া যায় না। অনেক সময় একটু বরফ সেঁক দিলেও কিন্তু তাড়াতাড়ি পেশির এই টানটা কেটে যায়, কিন্তু ব্যথাটা থেকে যায়। এই পেশিতে টান কেন ধরে বা এই টানটাকে আমরা কিভাবে এড়িয়ে যাব, এই প্রসঙ্গটা নিয়েই আজকে বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি পেশিতে টান কেন ধরে। এবার বলি পেশিতে টান কেন ধরে এবং এই টানটা ধরা আমরা কিভাবে এড়িয়ে যেতে পারি, কি কি পদ্ধতি অবলম্বন করলে এই টান ধরাটাকে আমরা এড়িয়ে যেতে পারি। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে পেশিতে টানটা কেন ধরে, এটা আগে জানা দরকার। আমাদের শরীরে যদি ল্যাকটিক অ্যাসিড অতিরিক্ত মাত্রায় জমে যায়, কিংবা ধরুন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এই অভাবগুলো দেখা দেয়, এই ভিটামিনগুলোর অভাব দেখা দেয়, অথবা পটাশিয়াম যদি কমে যায় শরীরে, তাহলে কিন্তু এই ধরনের টানগুলো দেখা দেয়। আবার শিশুদেরও অনেক সময় দেখবেন যখন বাড়ছে শিশুটি তখন কিন্তু তার এরকম টান ধরে। সেক্ষেত্রে হয় কি, হাড় এবং পেশির যে বৃদ্ধিটা তার মধ্যে যদি সমতা না থাকে তাহলে এই ধরনের টানটা ধরে। এই টানগুলো সাধারণত শীতকালেই বেশি ধরে, আর সেই জন্য শীতকালে এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করছি। তাহলে জানা গেল যে কি কি কারণে আমাদের পেশিতে টান ধরে। এবার বলি এই টান ধরাটা আমরা কিভাবে এড়িয়ে যেতে পারি বা অ্যাভয়েড করতে পারি। প্রথমেই যেটা বলবো, আমরা তো আগেই বললাম যে ল্যাকটিক অ্যাসিড যদি জমে যায় তাহলে এই ধরনের সমস্যাটা হয়। শরীরে যদি টক্সিন বেশি জমে যায় তাহলেও কিন্তু এই টানটা ধরে। সেই জন্য টক্সিন এবং ল্যাকটিক অ্যাসিড যাতে না জমে তার জন্য প্রত্যেক দিন আপনাকে শরীর চর্চাটা করতে হবে, অর্থাৎ ব্যায়াম করতে হবে। সেই সঙ্গে খাবার দাবারটা একটু খেতে হবে যেটা পটাশিয়াম সমৃদ্ধ, বা ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন ই এই ধরনের যে ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো সেইগুলো খেতে হবে। যেমন ধরুন আখরোট খেতে পারেন, শিম খেতে পারেন, গাজর খেতে পারেন, কলা খেতে পারেন, দুগ্ধজাত যে কোনো দ্রব্যই খেতে পারেন। তবে এখানে একটি কথা বলে নিই, অনেকের কিন্তু দুধে একটু সমস্যা থাকে, তাদের জন্য এটা বলছি না, বা যে খাবারগুলোতে সমস্যা আছে সেগুলো বাদ দিয়ে বাকি যে খাবারগুলো বলছি। মোট কথা ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ সমৃদ্ধ এবং পটাশিয়াম সমৃদ্ধ খাদ্য অবশ্যই খেতে হবে, তাহলেই কিন্তু এই সমস্যাটার সমাধান করতেই পারবে। তিন নম্বর পয়েন্ট বলবো, পেশির টানটা যখন ধরবে তখন আপনি মাসাজ করতে পারেন হালকা হাতে, আর তা না হলে বরফের একটু সেক দিতে পারেন, তাতে কিন্তু তাড়াতাড়ি টানটা ধরা কমে যায়, মানে টানটা নেমে যায়। পেশিতে যে খিঁচটা ধরে বা টানটা ধরে সেটা সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি। বরফ সেক দিতে পারেন অথবা হালকাভাবে মাসাজও করতে পারেন। কিন্তু 4 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে শিশুদের কথা। শিশুদের যদি এইরকম টান ঘন ঘন ধরে তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন। তাহলে আজকের ভিডিও থেকে একটা জিনিস বোঝাই গেল যে পেশিতে টান কেন ধরে। এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা অটোমেটিক্যালি সমাধান করতে পারবো। যেমন পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে, রেগুলার ব্যায়াম করতে হবে যাতে টক্সিন না জমে এবং সেই সঙ্গে ল্যাকটিক অ্যাসিড না জমে শরীরে, এবং তারপরেও যদি একটু হয় সেক্ষেত্রে আপনি হালকা হাতে মাসাজ করতে পারেন অথবা বরফের সেক দিতে পারেন। কিন্তু শিশুদের ক্ষেত্রে একটু আলাদা, যদি দেখেন এরকম সমানেই হচ্ছে, দুদিন অন্তর অন্তরই হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন দেরি না করে। তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের অনেক কিছু জানবার জন্য
প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে পেশির টানের হাত থেকে রক্ষা করতে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।